ডিমলায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, স্টেডিয়াম নির্মাণে তুহিনের অঙ্গীকার। রায়হান পারভেজ নয়নের প্রতিবেদনে বিস্তারিত। আরাফাত রহমান কোকো স্মৃতি ডিমলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2025 আজ 11 নভেম্বর মঙ্গলবার বিকেল 3:30 নীলফামারী জেলার ডিমলা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। আরাফাত রহমান কোকো স্মৃতি ডিমলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ রইসুল আলম চৌধুরী, উপদেষ্টা কমিটি নীলফামারী জেলা অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন, সদস্য আহ্বায়ক কমিটি বিএনপি নীলফামারী জেলা অধ্যাপিকা সেতারা সুলতানা, সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা মোহাম্মদ গোলাম রাব্বানী প্রধান, সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ রফিউল ইসলাম লিথন, আহ্বায়ক আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট ডিমলা। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রফিউল ইসলাম শাহিন, সদস্য সচিব আরাফাত রহমান স্মৃতি ডিমলা আন্তঃ ইউনিয়ন ও টেপা খরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান। উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিমলা 3 নং সদর ইউনিয়ন একাদশ, 4 নং খগা-খড়িবাড়ি ইউনিয়ন একাদশ। খেলাটি 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে ডিমলা সদর ইউনিয়ন একাদশ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, আরাফাত রহমান কোকো আমার আপন খালাতো ভাই ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি অনেক জুলুম ও নির্যাতনের শিকার হন, এমনকি জীবনও দিতে হয়েছে। কোকো ছিলেন প্রকৃত ক্রীড়াপ্রেমিক, তিনি খেলাধুলোকে প্রাণের মতো ভালোবাসতেন। ডোমার ডিমলার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ ডিমলা একটি আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ডিমলায় এখনও মানসম্মত কোনো স্টেডিয়াম নেই, তাই যুব সমাজের জন্য একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা আমাদের অঙ্গীকার। জীবনে আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো, সে খুব ভালো ক্রিকেট খেলতো, সে খুব ভালো ফুটবল খেলতো, সে সব সময় খেলার মাঠে পড়ে থাকতো ছোটবেলায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি তার রুহের মাগফিরাতের জন্য। আজকে তার স্মরণেই এই জন্য আমরা এই খেলাটি এই ডিমলা এবং ডোমারে চালু করেছি। যদি আমরা এই এলাকা পরিচালনার দায়িত্ব পাই, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, আমরা বিনোদনের জন্য আরো অনেক ব্যবস্থা নেওয়ার চিন্তা করেছি। আমাদের বাচ্চাদের জন্য, আমাদের মা বোনদের জন্য আমাদের কোনো পার্ক নাই, আমাদের খেলার কোনো প্রপার মাঠ নাই। আমরা যাতে সেই সুযোগগুলো করতে পারি, সরকার যাতে আমাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারে, সেটার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব।